হাই বন্ধুরা, আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে ওয়েলকাম। এখানে আমি 100 গ্রাম মতন পনির নিয়েছি। এরপর আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর একটু কাজু বাদাম গুঁড়ো, নুন নিলাম, হলুদ দিলাম। এরপর আমি এখানে 2 চামচের মতন ময়দা দিলাম। এখানে 2 চামচের মতন ময়দা দিয়ে এই উপকরণ দিয়ে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে সুন্দর করে এই মিশ্রণটি মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। এরপর আমি এইগুলোকে ভালো করে গোল গোল করে নিচ্ছি। ভালো করে গোল গোল করে নিতে হবে এইগুলো। এখানে আমি পনিরের কোপ্তা বানাবো। এখানে পনিরগুলোকে এই গোল গোল পনিরগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এখানে আমি একটি টমেটো নিয়েছি, টমেটোটাকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে একটাই টমেটো নিয়েছি আমি। এখানে টমেটোগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেওয়ার পর রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এই গোল গোল কোপ্তাগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই পনিরের কোপ্তাগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর আমি এই পনিরের কোপ্তাগুলোকে তুলে নেব। আমার এই পনিরের কোপ্তাগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এই পনিরের কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। আমার প্রায় তোলা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটোগুলো ছিল যে সেই টমেটোগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এখানে চিনি দিলাম একটু। চিনি দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। আমি নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি সামান্য নুন দিলাম। এরপর আমি সামান্য হলুদ দিলাম। এরপর সামান্য নুন হলুদ দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একটু ছিটানো জল দিয়ে দিয়েছি। ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়েছি। ছিটিয়ে ছিটিয়ে জল দেওয়ার পর আমি এখানে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো, প্রায় 1 মিনিটের মতন ঢাকে দেওয়ার পর আমি একটুখানি তুলে নিলাম এই ঢাকনাটা। এরপর আমি একটি খুন্তি দিয়ে ভালো করে এই টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে টমেটোগুলোকে ম্যাশ করে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবে খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন আমি এখানে একটু জল দিয়ে দিলাম। ভালো করে জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। সুন্দর করে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে যে ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাই করা কোপ্তাগুলোকে আমি এখানে দিয়ে দেব। তার আগে আমি এখানে ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি ফ্রাই করা কোপ্তাগুলো এখানে দিয়ে দেব। সুন্দর করে ফ্রাই করা কোপ্তাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এভাবে কোপ্তাগুলোকে দেওয়ার পর আমি এখানে নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। বেশ কিছুক্ষণ আমি এখানে হতে দেব, প্রায় 2 মিনিট বা 1 মিনিটের মতন এই কোপ্তাগুলোকে হতে দেব। তাহলে আমার হয়ে যাবে এখানে কোপ্তার তরকারি, মানে পনিরের কোপ্তার রসা। আমি এখানে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে।